তো এখানে যারা উপস্থিত আছেন, আমার গুরু ভ্রাতা ভগ্নীগণ এবং অন্যান্য যারা আছেন, আমার অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, সবার কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই যে আমি ভগবানের কথা এবং ঈশ্বর পরিপাদের মতো একজন মহান আমাদের আচার্যবর্গ মধ্যে অন্যতম, তার কথা আলোচনা করার যোগ্যতা আমার নেই। আপনারা আমাকে কৃপা করবেন আমি যেন আলোচনা করতে পারি, সেই কৃপা প্রার্থনা করছি। তো আমি আমার এই আলোচনায় ঈশ্বর পরিপাদের আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ওনার আবির্ভাব এবং মাধবেন্দ্র পরিপাদের যিনি আমাদের ভক্তি, এই কৃষ্ণ ভক্তির প্রেম প্রদাতা, সেই মাধবেন্দ্র পরিপাদের কৃপা ধন্য। এবং আমি আলোচনা করার চেষ্টা করব যে ঈশ্বর পরিবারের সাথে মহাপ্রভুর সাক্ষাৎ, দীক্ষা গ্রহণ এবং এই এই সমস্ত কিছু আমাদের আমি আলোচনা করব প্রামাণিক গ্রন্থের ভিত্তিতে, যেমন আমাদের গৌর পার্শ্বদ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং আমাদের বিভিন্ন পূর্বতন আচার্যবৃন্দের বিভিন্ন মন্তব্য ছিল প্রভুপাদ, এবং এইসবের আলোকে আলোচনা করার প্রয়াস করব। আপনারা আমাকে কিভাবে আশীর্বাদ করবেন। তো আমরা দেখি যে শ্রীপাদ ঈশ্বরপুরী তিনি বর্তমান যে কুমারহট্ট বা হালি শহর, সেখানে আবির্ভূত হয়েছিলেন 1478 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে। তো যেভাবে এখানে চৈতন্য চরিতে কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী শুরু করেছেন যে জয় শ্রী মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্প তরুর দেহ প্রথম অঙ্কুর, শ্রী ঈশ্বর পুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্যমালী স্কন্দ উপজিল। এর পরিপ্রেক্ষিতে, এই শ্লোকের পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে বর্তমানে কুমারহট্ট বা যে হালি শহর, বিভিন্ন জনমত আছে, কিংবদন্তি আছে যে এই কুমারহট্ট নাম হয়েছিল তৎকালীন সময়ে কুমারেরা অর্থাৎ পালেরা বিভিন্ন হাঁড়ি পাতিল তৈরি করত এবং তারা গঙ্গার তীরে সেখানে হাট বসাতো এবং সেই হাঁড়ি পাতিল বিভিন্ন ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেত এবং ওখান থেকে বিদেশে পর্যন্ত সেগুলি রপ্তানি হতো। তাই যেহেতু সেখানে হাট বসতো, সেই জন্য ওই স্থানটার নাম কুমারহট্ট। আরো বলা আছে যে যশোরের রাজা বিক্রমাদিত্য, তিনি তার পুত্র কুমার বিক্রমাদিত্য বিভিন্ন পর্ব বা বিভিন্ন পুণ্যতিথিতে তার আত্মীয় স্বজন বিভিন্ন ভক্তবৃন্দকে নিয়ে গঙ্গাতে স্নান করতেন। তাইও সেখানে বিভিন্ন ভাবে বলা আছে যে এই স্থানের নাম কুমারহট্ট হয়েছে। এবং আরো বলা আছে যে জনশ্রুতি আছে যে ওই সময়ে একজন মুসলমান শাসক ছিলেন, তার নাম ছিল হাবেলি। সেই হাবেলি অনুসারে এই কুমারহট্টার একটা নাম হয়েছে হালি শহর। তো আমাদের ভক্তি সিদ্ধান্ত সহায় ঠাকুর তিনি তার অনুভাষ্যে লিখেছেন
এই যে হালি শহরে এখানে বলা আছে, তিনি বলছেন যে ছিল ভক্তিহীন ঠাকুর তার অনুবাস্যে বলেছেন শ্রী ঈশ্বরপুরী ছিলেন কুমারহাটের বাসিন্দা। সেখানে কামারহাটি নামে বর্তমানে একটি রেল স্টেশন রয়েছে এবং তার কাছেই হালিশহর নামে আরেকটি স্টেশন রয়েছে। সেই স্টেশনটি পূর্ব রেলের অন্তর্ভুক্ত, যে পথে কলকাতার পূর্বাঞ্চল থেকে যাতায়াত করা চলে। তো শ্রীল ঈশ্বরপুরী পাদের ব্রাহ্মণবাড়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন মাধবেন্দ্র পরিবারের সবচেয়ে প্রিয় শিষ্য। শ্রী চৈতন্য চরিতামৃতে শেষাংশে অন্তলীলায় 8:28-31 বর্ণনা করিয়াছে, ঈশ্বর পুরী গোসাই করে শ্রীপাদ সেবন, সহস্তে করেন মূল মূত্রাদি মার্জন, নিরন্তর কৃষ্ণ নাম করায় শরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ, তুষ্ট হইয়া পুরী তারে কল্যালিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হোক প্রেম ধন, সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর, রামচন্দ্রপুরী হলা নিন্দা কলিবর। তো এখানে কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে ঈশ্বরপুরী বাল্যকাল থেকে খুব মেধাবী ছিলেন এবং তিনি সংস্কৃতে এবং বিভিন্ন ভাষায় খুব পারদর্শী ছিলেন। তার পিতামাতা তাকে শিক্ষা দিয়েছিলেন সংস্কৃতে বিভিন্ন পণ্ডিতদের কাছে। তারপরে যখন তার পিতামাতা অন্তর্ধান হয়ে যায়, তারপরে তিনি তীর্থ ভ্রমণে বেরোলেন এবং কৃষ্ণ প্রেমের যিনি কল্পতরু শ্রীপাদ মাধবেন্দ্র সাথে তার সাক্ষাৎ হয় এবং তার কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন। এখানে আমরা দেখি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার অনুবাসে লিখেছেন যে গুরুবাস্তকে আমরা শেষ অষ্টকে দেখি, যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিগত হপি, ধ্যানং তবং তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তো বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে আমাদের গুরুদেবের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়, কিন্তু গুরুদেব যদি অপ্রসন্ন হন তাহলে আর অন্য কোনো গতি থাকে না। তো পাশাপাশি দুজন শিষ্য, একজন হলেন ঈশ্বরপুরী, আরেকজন হলেন রামচন্দ্রপুরী। এই রামচন্দ্রপুরী যেভাবে গুরুদেবের নিন্দা করেছেন বা গুরুদেবের সেবা তো করেনই নেই, বরং আরো নিন্দা করতেন। এবং শুধু গুরুদেবের নয়, স্বয়ং মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তিনি যখন জগন্নাথপুরীতে ছিলেন সেই মহাপ্রভুর পর্যন্ত এই নিন্দা এই রামচন্দ্রপুরী করতেন। এবং অন্যান্য মহাপ্রভুর পার্শ্বদের বৃন্দের বিভিন্ন রকম, যেমন জগদানন্দ পণ্ডিত, গদাধর, অন্যান্য স্বরূপ দামোদর, তাদের বিভিন্ন ত্রুটি ধরতেন। এটা তার একটা অভ্যাস ছিল। তো সেখানে আমরা দেখি যে এই যে বৈষ্ণব অপরাধ, এই বৈষ্ণব অপরাধের ফলে তার কি গতি হয়েছিল, এবং শ্রীমদ্ ভাগবতমে কয়েকটা শ্লোক উদ্ধৃতি করে আমি বলার চেষ্টা করব। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 8ম পরিচ্ছেদে এখানে বলা হয়েছে, পূর্বে যবে মাধবেন্দ্র করেন অন্তর্ধান, রামচন্দ্রী তবে রামচন্দ্রপুরী তবে আইলায় তার স্থান,
পুরী গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইলা বলি করে না ক্রন্দন। রামচন্দ্র পুরী তবে উপদেশ তারে, শিষ্য হইয়া গুরুকে কহে ভয় নাহি করে। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ শরণ, ব্রহ্মবিত হইয়া কেনে করহ রুদন। এখানে ছিল প্রভুপাদ চন্দ্রচরিতামিতে এই অন্তলীলায় তাৎপর্য বলেছেন। ভগবদ গীতায় বলা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোষতি ন কাঙ্ক্ষতি, যে ব্রহ্মভূত হওয়ার ফলে আত্মা প্রসন্ন হয়, ন শোচি ন কাঙ্ক্ষতি, তখন আর তিনি কোনো কিছুর জন্য অনুশোচনা করেন না বা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষাও করেন না। তো এরপরে কি হলো, শুনি রামচন্দ্র মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ট বলি বৎসনা করিল। তো যখন মাধবেন্দ্র পুরীকে এইভাবে রামচন্দ্র পুরী তিরস্কার করতেছিলেন, তখন মাধবেন্দ্র পুরী তাকে বলছেন, শিষ্যকে গুরুদেব যদি তাড়িয়ে দেন, এর সাথে দুর্ভাগ্য আর কি হতে পারে। গুরুর সেবা করা হলে শিষ্যের কর্তব্য, সেখানে গুরু নিন্দা করছে রামচন্দ্র পুরী। তো আমার যেহেতু অনেক আলোচনা আছে, চৈতন্য ভাগবত থেকে আমি আরো ডিটেলস কিছু আলোচনা করব, মহাপ্রভুর সাথে ঈশ্বরপুরীর সাক্ষাৎ এবং দীক্ষা গ্রহণ ইত্যাদি, অনেক সময় লাগবে, চৈতন্য ভাগবত থেকে আমি ডিটেলস আলোচনা করব। এখানে শুধু আমি একটু উদাহরণ দিতে চাই শ্রীমদ ভাগবত থেকে, যে একজন অপরাধী যদি হয়, বৈষ্ণব অপরাধী হয়, তাহলে তার কি গতি হয়, এবং সে অপরাধের যে কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, সে সম্বন্ধে এখানে ভাগবতম থেকে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। তো মাধবেন্দ্র কবিরাজ গোস্বামী বলছেন এখানে, কৃষ্ণ না পাইনু মথুরা, আপন দুঃখে মর এই দিতে আইল জ্বালা। মোরে মুখ না দেখাবি তুই যাও যথি তথি, তোরে দেখি ন মইলে মোর হবে অসৎ গতি। মাধবেন্দ্র পুরী বলছেন রামচন্দ্র পুরীকে, তো তোর মুখ দেখতে আমি চাই না, তুই এখান থেকে চলে যা, এবং তোর মুখ যদি আমি দেখি আর তুই আমার সামনে থাকস, তাহলে আমার অসৎ গতি হবে। কৃষ্ণ না পায় না মুই মোর আপনার দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশে এই ছাড় মুরুক্ষে। আরে তুই আমারে ব্রহ্মভূত এবং এসবের ব্রহ্ম উপদেশ দিতে আসছিস, তোর মতো মূর্খ দ্বিতীয়টি আর নাই। এই যে মাধবেন্দ্র পুরী পাদ উপেক্ষা করিল, সেই অপরাধে ইহারে বাসনা জন্মিল। এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এখানে বাসনা শব্দে শুষ্ক জ্ঞান বোঝানো হয়েছে। এই শুষ্ক জ্ঞান জড় বিষয়। শ্রীমদ ভাগবতের 14:14 বলা হয়েছে, ভগবত ভক্তিবিহীন যে ব্যক্তি কেবল জানতে চান, কেবল বোধ লব্ধয়ে কেবল মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞান লাভ করেন, তার কোনো রকম পারমার্থিক জ্ঞান লাভ হয় না। ভক্তির সন্দর্ভে 111 সে সম্বন্ধে বলা হয়েছে, জীবন মুক্তায়পি পুণ্যান্তি সংসার বাসনাম যদ্দ চিন্ত মহাশক্ত ভগবত্তা পরাধীন। জীব মুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীবাদবদ্ধ অপরাধ করেন, তাহলে তিনি সংসার বাসনে অধপতিত হন, এবং তখন তিনি চিন্ময় তত্ত্বকে কেবল অদয় জ্ঞান বলে মনে করেন। শ্রীমদ ভাগবতে 10:2-32 বলা হয়েছে, লঘু তোষণী টিকা ছিল জীব গোস্বামী বলেছেন, জীব মুক্তায়পি পুনবন্ধনং ইয়ান্তি কর্মভি যদ্দ চিন্ত মহাশক্ত ভাগবত পরাধীন। জীবমুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীবাদপথে অপরাধ করেন, তাহলে তিনি পুনরায় জড় বাসনার বন্ধনে আবদ্ধ হন।
বিষ্ণু ভক্তি চন্দ্রোদয় পুরাণ থেকে এরকম একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে, জীবন মুক্তা প্রবর্ধন্তে কচ্ছিৎ সংসার বাসনাম যোগিন ন বিলিপন্তে কর্মভি ভগবত পরা। জীবন মুক্তরাও কখনো কখনো সংসার বাসনে আসক্ত হন, কিন্তু যখন তারা সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা কখনো এই ধরনের বাসনার দ্বারা প্রভাবিত হন না। কিন্তু রামচন্দ্রপুরী হয়েছেন। কেন হয়েছেন? গুরুকে যেহেতু তিনি ক্রোধান্বিত করেছেন, গুরুর চরণে অপরাধ করেছেন, সে কারণে তিনি এই অপরাধের সম্মুখীন হয়েছে। এখানে ভক্তিসিংহ ঠাকুর তার অনুবাস্যে বলছেন, নিবন্ধন শব্দের দ্বারা রামচন্দ্র পুরীর অপরের প্রতি নিন্দা করার তীব্র বাসনাকে নির্দেশ করেছেন। নির্বিশেষ মায়াবাদীরা, যাদের কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, যারা ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে না এবং যারা ব্রহ্মকে শুষ্ক জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করে, তারা মনে করে কৃষ্ণ ভক্তি কর্মজ্ঞান বা সকাম কর্মে অন্তর্ভুক্ত। তাদের মতে কৃষ্ণ ভক্তি ধর্মত কাম ও মোক্ষ লাভের জন্য আরেকটি উপায় মাত্র। সুতরাং ভক্তরা জড়জাগতিক কার্যকলাপরত এই মনে করা বা সমালোচনা করে, তারা মনে করে যে ভগবত ভক্তি হচ্ছে মায়া এবং কৃষ্ণ অথবা বিষ্ণু মায়া। সেই কারণে তাদেরকে মায়াবাদী বলা হয়। যারা কৃষ্ণ এবং তার ভক্তদের প্রতি অপরাধী, তাদের এই ধরনের মনোভাব জাগ্রত হয়। কেন জাগ্রত হয়? অপরাধের ফলে তখন কি হয়, তার ভক্তি নষ্ট হয়ে যায়। তাই আমরা দেখেছিল প্রভুপাদ এবং আমাদের গুরু মহারাজ এবং আচার্য আমাদের বিভিন্ন আচার্যবৃন্দরা আমাদেরকে সবসময় সতর্ক করেন যে আমরা যেন বৈষ্ণব অপরাধ না করি। তো বৈষ্ণব অপরাধ করলে আমাদের কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি একটু আগে ফিরে যাই। তো ঈশ্বর পরিপাদ যখন শ্রীপাদ মাধবেন্দ্র পরিবার কাছ থেকে এই কৃপা পেলেন, তো পাওয়ার পরে তিনি ঘুরতে ঘুরতে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে তিনি এই এক সময় নবদ্বীপে এসে পৌঁছালেন এবং নবদ্বীপে এসে তিনি গোপীনাথ আছে যে বাড়িতে উঠলেন এবং সেখান থেকে তিনি একদিন অদ্বৈত আচার্যের সেই ছিপাটে গেলেন খুব ছদ্মবেশে। তখন অদ্বৈত আচার্য প্রভু তিনি ভাগবত পাঠ করতেছিলেন। তখন ঈশ্বরপুরী একটা কোনায় গিয়ে বসছেন। যখন আমরা দেখি শ্রীমান মহাপ্রভু বেনারসে যখন গেলেন, তখন তিনি যে প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর মহাপ্রভুর নিন্দা করতেন, তখন একদম ব্রাহ্মণ এসে বললেন যে প্রভু আপনার এরকম নিন্দা করে প্রকাশানন্দ সরস্বতী, আপনি কৃপা করে তার কাছে যান, সেই সভাতে যান। কিন্তু মহাপ্রভু তখন গেলেন, কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তিনি যে প্রকাশানন্দ সরস্বতী এবং তার যে অনুগামীরা যে পাত ধৌত করেছে সেই নোংরা জায়গায় গিয়ে বসছেন মহাপ্রভু। কিন্তু তার শরীর থেকে, মহাপ্রভুর শরীর থেকে জুতি বেরিয়েছে। তখন প্রকাশানন্দ সরস্বতী স্টেজ থেকে উঠে, আসন থেকে উঠে এসে মহাপ্রভুকে নিয়ে বসালেন আসনে। তো যারা বিদগ্ধ বৈষ্ণব তারা চিনতে পারেন। তো ঈশ্বরপুরী একটা কোনায় গিয়ে বসছেন আর অদ্বৈত আচার্য বাবু ভাগবত পাঠ করছেন। করতে করতে তখন তিনি হঠাৎ চোখ পড়ল ঈশ্বরপুরীর কাছে দিকে। তখন অদ্বৈত আচার্য জিজ্ঞেস করলেন, আপনি কে, কোথা থেকে এসছেন? তখন ঈশ্বরপুরী পাঠ কিছু বলছেন না। তখন মুকুন্দ দত্ত সেখানে ছিল। তো মুকুন্দ দত্ত সবসময় তিনি মহাপ্রভু পার্শ্বদের মধ্যে খুব বিদগ্ধ একজন গায়ক ছিলেন। তিনি মনোভাব বুঝতেন। যেমন গদাধর পণ্ডিতকে নিয়ে গেছিলেন পণ্ডিত বিদ্যানিধির কাছে। গদাধর পণ্ডিত যখন পণ্ডিত বিদ্যানিধির ঐশ্বর্য দেখলেন, তখন তার মনের মধ্যে একটা ভাব হইল। কিন্তু মুকুন্দ দত্ত বুঝতে পেরে ভাগবতের শ্লোক গাইলেন। তখন
হ্যাঁ, মাধবেন্দ্র পণ্ডিত বিদ্যানিধি মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, কোথায় তার সিংহাসন, কোথায় তার সেই সুন্দর ড্রেস ভূষা, সবাই কোথায় ছিল। তখন গদাধর পণ্ডিত বুঝতে পেরে তার কাছে অপরাধ স্বীকার করলেন এবং তার কাছে দীক্ষা গ্রহণ করলেন। তা আমরা এইভাবে দেখি আমাদের শাস্ত্রে। তো অদ্বৈত আছে যে প্রভু যখন ঈশ্বরপুরীকে আহ্বান করলেন, আপনি কি আর জিজ্ঞেস করছেন, তখন মুকুন্দ দত্ত বুঝতে পেরেছেন যিনি একজন সাধারণ মানুষ না, একজন মহান আত্মা। তখন মুকুন্দ দত্ত ভাগবতের শ্লোক গাইতে শুরু করলেন, আর তখনই ঈশ্বরপুরী মাটিতে লুটালুটি করছেন। এটা দেখেই তখন অদ্বৈত আচার্য গিয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে এনে তখন তার পাশে বসালেন। তারপরে তাদের মধ্যে পরিচয় হলো যে হ্যাঁ, ইনি ঈশ্বরপুরী। এবং ঈশ্বরপুরী এবং অদ্বৈত আচার্য তারা গুরু ভ্রাতা। মাধবেন্দ্রপুরী যখন এক সময় আসলেন শান্তিপুরে, তখন অদ্বৈত তার থেকে দীক্ষা গ্রহণ করেন। সেইভাবে আমরা দেখি। তো যখন সেখান থেকে এসে ঈশ্বরপুরী গোপীনাথ দাসের বাড়িতে আসলেন এবং তারপরে তিনি নবদ্বীপ ভ্রমণ করতে শুরু করলেন। তো একদিন হঠাৎ করে নিমাই পণ্ডিতের সাথে দেখা, আমাদের মহাপ্রভু। তিনি তখন একটা টোল খুলে, হ্যাঁ, আগে তো তিনি গঙ্গাদাস নারায়ণের টোলে পড়তেন, কিন্তু এখন তিনি বড় হয়েছেন, তো তিনি নিজে একটা টোল খুলেছেন। সেই টোলের মধ্যে তার সাথে অনেক ছাত্র, হাজার হাজার ছাত্র, তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ঈশ্বরপুরী মহাপ্রভুকে দেখে বললেন, আপনি কে? তখন পিছন দিয়ে একটা ছাত্র বলল যে ইনার নাম হলো নিমাই পণ্ডিত। তখন ঈশ্বরপুরী খুব ধন্যতার সাথে বলছেন, ও আপনার নাম আমি শুনেছি, আপনি এই নবদ্বীপের একজন পণ্ডিত এবং আপনি দিগ্বিজয়ী পণ্ডিতকে পর্যন্ত পরাজিত করেছেন শুনেছি। তো এইভাবে আলাপ আলাপ করতেছিল। তখনই মহাপ্রভু ঈশ্বরপুরীকে খুব করজোরে বললেন, আপনি অতি কৃপা করে আমার গৃহে আসুন, তাহলে আমার মা সচী মাতা অনেক খুশি হবেন। তখন ঈশ্বরপুরী গেলেন। সচী মাতা নিজে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে ঈশ্বরপুরীকে খাওয়াতে দিলেন, প্রসাদ পেলেন। এইভাবে আহ অনেক দিন এই ঈশ্বরপুরীর সাথে মহাপ্রভুর আহ দেখা আলোচনা। তো একবার ঈশ্বরপুরী যখন আহ শচীমাতার গৃহে আবার আসলেন, তখন ঈশ্বরপুরী একটা গ্রন্থ লিখেছিলেন কৃষ্ণ নামামৃত। এই কৃষ্ণ নামামৃত গ্রন্থটা পড়তে দিলেন নিমাই পণ্ডিতকে, যে তুমি আমার এই গ্রন্থটা পড়ো, এই গ্রন্থটা পড়ে তুমি একটু দেখো কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, তুমি তো পণ্ডিত মানুষ, তো তুমি একটু দেখো, একটু সংশোধন করে দাও। আসলে ঈশ্বর বই তো বুঝতে পারতেছেন যিনি সাধারণ না, হ্যাঁ, তিনি তো মহাত্মা। তো তিনি মহাত্মারা বুঝতে পারেন যে মহাপ্রভু সাধারণ নয়। তখন নিমাই পণ্ডিত গ্রন্থটা পড়লেন, পড়ে একটা শব্দ তিনি বের করলেন এবং বলছেন যে এই শব্দটা মানে রসিকতার সালে বলছেন, এই শব্দটা পরম বৈষ্ণবপদী হবে না, পরম বৈষ্ণবপুর স্থলে আত্মেপদী হবে। আত্মপদী হবে না, পরমপদী হবে। তখন ঈশ্বরপুরী বুঝতে পারলেন এবং ঈশ্বরপুরী তখন বললেন যে হ্যাঁ, তোমার কথাটাই ঠিক। এটা চৈতন্য ভাগবতে পুরা বিস্তারিত আছে, আমি সেদিকে যাব না যেহেতু আমাদের সময় কম। তো এরপরে ঈশ্বরপুরী পাদ কয়েক মাস নবদ্বীপে থেকে তারপর তিনি চলে গেলেন। এদিকে মহাপ্রভু তিনি মাকে বললেন, মা, আমার বাবা তো দেহ রেখেছেন, তেমন সন্তানের কর্তব্য হচ্ছে যে গয়াতে গিয়া পিণ্ড দান করা। তো তুমি যদি অনুমতি দাও তো আমি গয়া গিয়ে একটু পিণ্ড দান করতে চাই। তখন সচিবতা বললেন, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো কথা, যাও। তখন মহাপ্রভু গয়া গেলেন এবং গয়া যাওয়ার পরে
প্রথমে মহাপ্রভু গয়া গিয়ে বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন। দর্শন করেই মহাপ্রভুর মধ্যে ভাবের উদয় হয়েছে। তখন এখানে চৈতন্য ভাগবতে বলা হয়েছে, আদিখণ্ডে সপ্তদশ অধ্যায়ে মহাপ্রভু গয়াতে গেলেন এবং বিপ্র পাদদেবের সেখানে এর মাহাত্ম্য বর্ণনা আমি অতগুলো আলোচনা করব না, যেহেতু সময় কম। তো গয়া প্রবেশ করে তিনি কুণ্ডে স্নান করলেন এবং যথাযথ শ্রাদ্ধ কর্মাদি করলেন এবং তারপরে বিষ্ণু পাদপদ্মে মাহাত্ম্য শ্রবণ ও ঈশ্বরপুরীর সঙ্গে মহাপুরুষ সাক্ষাৎ। এটা আমি একটু পড়ব কয়েকটা লাইন। তারপরে ঈশ্বরপুরীর সেবা ও তার নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ। তো যখন এখানে দুই একটা ইম্পর্টেন্ট শ্লোক আমি পড়ছি। অবিচ্ছিন্ন গঙ্গা হেতু প্রভুর নয়নে পরম অদ্ভুত সব দেখে বিপ্রগণে। ৪৬ নম্বর ৪৫ নম্বর শ্লোকটা আমি পড়ছি। অনেকগুলো শ্লোক আছে, যেহেতু আমাদের সময় কম আমি ইম্পর্টেন্ট শ্লোকগুলো পড়ছি। ৪৫ নম্বর শ্লোকটা আমি পড়ছি। অবিচ্ছিন্ন গঙ্গা বহে প্রভুর নয়নে পরম অদ্ভুত সব দেখে বিপ্রগণে দৈব যোগে ঈশ্বর পুরীয় সেই ক্ষণে আইলেন ঈশ্বর ইচ্ছায় সেই স্থানে ঈশ্বর পুরীরে দেখিছি গৌরাঙ্গ সুন্দর নমস্কার দিলেন অতি করিয়া আদর ঈশ্বর পুরীয় শ্রী গৌরচন্দ্রে দেখিয়া আলিঙ্গন করিলেন মহা হর্ষ হইয়া দুহাকার বিগ্রহ দুহাকার প্রেম জলে সিঞ্চিত হইয়া হইলা প্রেমানন্দ কৌতূহলে সিঞ্চিত হইলা প্রেমানন্দ কৌতূহলে প্রভু বলে গয়া যাত্রা সফল আমার যতক্ষণে দেখিলাম তোমার চরণ পিতৃপিণ্ড দিলে সে নিরন্তর নিস্তরে পিতৃগণ সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন তোমা দেখিলে মাত্র কোটি পিতৃগণ সেইক্ষণে সর্ববন্ধ পায় বিমোচন অতএব তীর্থ নহে তোমার সমান তীর্থের পরম তুমি মঙ্গল প্রদান সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে এই আমি দেহ সমর্পিলাম তোমারে কৃষ্ণ পাদ পদ্মের অমৃতের প্রাণ আমারে করো তুমি এই চাহিদান। বলেন ঈশ্বর বলি শুনো পণ্ডিত তুমি যে ঈশ্বরের অংশ জানুন নিশ্চিত। এখানে ঈশ্বরপুরী কি বলছেন, যে তুমি যে ঈশ্বর সেটা আমি নিশ্চয় জানি, যে তোমার পাণ্ডিত্য যে চরিত্র তোমার সেই কি ঈশ্বর অংশ বই হয়। আর যেন আমি সুবল স্বপ্ন দেখিলাম সাক্ষাতে তার ফলেই পাইলাম সত্য কহি পণ্ডিত তোমার দর্শনে পরমানন্দ সুখ যেন পায় অনুক্ষণে। এটা অনেক বড়ই আছে, আমি এতটুকু পড়তে চাই না, আমি শুধু সংক্ষেপে বলছি। তো ঈশ্বর পরিষদে যখন মহাপ্রভু দেখা হলো, দেখার পরে তো আপনারা দেখলেন এখানে কিভাবে ঈশ্বরপুরী মহাপ্রভুকে সম্বোধন করলেন। তিনি যখন নবদ্বীপে মহাপ্রভু দেখেছেন তখনই তিনি বুঝতে পেরেছেন মহাপ্রভু সাধারণ সাধারণ নয়। আমরা ভাগবত শ্রীমদ ভগবত গীতায় দেখি ভগবান কৃষ্ণ বলেছেন যে যখন অধর্মের প্রাদুর্ভাব হয় তখন আমি এই পৃথিবীতে আবির্ভূত হয়। তো ঈশ্বরপুরী এখানে উপলব্ধি করেছেন যে মহাপ্রভু তিনি বিষ্ণু, স্বয়ং বিষ্ণু, তিনি স্বর্ণ অবতারে এসেছেন এবং কলির জীবকে উদ্ধার করবার জন্য। তো যখনই তিনি
ঈশ্বরপুরীর কাছে নিবেদন করলেন বিনীতভাবে যে আপনি আমাকে কৃপা করে দীক্ষা দান করুন। তখন মহাপ্রভুকে দীক্ষা দিলেন ঈশ্বরপুরী। আমি কয়েকটা লাইন পড়বো, ইম্পর্টেন্ট লাইনগুলো, অনেক বড় আছে, এত সময় আমাদের নেই। ঈশ্বরপুরীর সেবা ও তার নিকট মন্ত্র দীক্ষা প্রার্থনা। তো ঈশ্বরপুরীকে নিমন্ত্রণ করলেন মহাপ্রভু। তো মহাপ্রভু নিজে রান্না বান্না করেছেন, তখন ঈশ্বরপুরী সেখানে আসলেন। তো এখন মহাপ্রভু বললেন ঈশ্বরপুরীকে, আপনি কৃপা করে প্রসাদ গ্রহণ করুন। তো ঈশ্বরপুরী বললেন, তুমি তো একজনের পরিমাণ রান্না করেছ, তো আমি আমি খেলে তোমার তো থাকবে না। তখন মহাপ্রভু বলছেন, না, কোনো অসুবিধা নাই, আপনি কৃপা করে গ্রহণ করুন, আপনি কৃপা করে গ্রহণ করলে আমার প্রসাদ পাওয়া হয়ে যাবে। কিভাবে গুরুদেবকে সম্মান করতে হয় সেটা স্বয়ং ভগবান হয়ে তিনি দেখাচ্ছেন। এই জন্য আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই, যে স্বয়ং নিজে আচরিত ধর্ম করা জগৎকে শিখায়, নিজে আচরণ না করিলে শিখানো না যায়। নিজে আচরণ করে আমাদেরকে এই ভক্তি মার্গের পথ স্বয়ং মহাপ্রভু দেখিয়েছেন। ঠিক ঈশ্বরপুরী এইভাবে অনুনয় বিনয় করে ঈশ্বরপুরী প্রসাদ পেলেন। তখন মহাপ্রভু কি করলেন, তাকে চন্দন তিলক দিয়ে, পুষ্পমালা দিয়ে, আগরবাতি দিয়ে আরতি করলেন। আরতি করে তারপরে মহাপ্রভু আবার রান্না করলেন, তারপরে প্রসাদ পেলেন। এবং ঈশ্বরপুরী কি করলেন, মহাপ্রভুকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন এবং তাকে দীক্ষা দিলেন। আমি দুই একটা লাইন পড়বো ওখান থেকে, চৈতন্য ভাগবত থেকে। আপন শিরস্থলে বিলেনে দিব্য গন্ধে যত প্রীত ঈশ্বরের ঈশ্বরপুরীরে, তাহা বর্ণিবারে কোন জনশক্তি ধরে। আপনে ঈশ্বর ছি চৈতন্য ভগবান, দেখিলেন ঈশ্বর পুরীর জন্মস্থান। প্রভু বলে, কোমর হট্টে নমস্কার, ঈশ্বর পুরীরে যে গ্রামে অবতার। কান্দিলেন ঈশ্বর চৈতন্য সেই স্থানে, আর শব্দ কিছু নয় ঈশ্বরপুরী বিনে। অর্থাৎ যখন ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়ে মহাপ্রভু কি করলেন, বৃন্দাবনের দিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু দৈববাণী হলো, মহাপ্রভু দৈববাণী হলো, হে মহাপ্রভু, তুমি এখন বৃন্দাবনে যাবে না, তুমি নবদ্বীপে ফিরে যাও। তো তখন এই দৈববাণী শুনে মহাপ্রভু, দৈববাণীতে বলা হয়েছিল যে তুমি এখন নবদ্বীপে ফিরে যাও, তোমার এখনো নবদ্বীপের কাজ অসম্পূর্ণই আছে, তো তুমি নবদ্বীপে ফিরে যাও, যত সময় হইলে তখন তুমি বৃন্দাবনে যাবে, এরকম দৈববাণী হলো। তখন মহাপ্রভু সেখান থেকে ফিরে আসলেন এবং পানীয় হেঁটি হয়ে তিনি সে কুমারহট্টে গেলেন। কুমারহট্টে গিয়ে গুরুদেবের জন্মস্থান দর্শন করলেন, গড়াগড়ি দিলেন, সেখান থেকে মাটি নিয়ে কাপড়ে বেঁধে আসলেন। এরপরে যখনই মহাপ্রভুর দীক্ষা হলো ঈশ্বরপুরীর কাছ থেকে, তখনই মহাপ্রভুর জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এখন আগে নবদ্বীপে সবাই জানতো এলো নিমাই পণ্ডিত, কিন্তু এখন তিনি ক্ষণে ক্ষণে কৃষ্ণ নাম করেন, ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে যান। এখন সচিমাতা অত্যন্ত ভীত হয়ে গেলেন। তখন সচিমাতা গদাধরকে বলছেন, একদিন মহাপ্রভু তার হৃদয় ছিঁড়ার চেষ্টা করছেন, হা কৃষ্ণ তুমি কোথায় কোথায় কোথায়। তখনই তার আঙ্গুল লেগে বুকটা কিছুটা ছিঁড়ে গেছে। তখন সচিমাতা খুব হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন এবং গদাধরকে বললেন, গদাধর তুমি একমাত্র পারো, ও কি পাগলামি শুরু করেছে। তখন গদাধর হেসে বলছেন,
মাতা তার মধ্যে গুরু কৃপা হয়েছে এবং গুরু কৃপার ফলে তার মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, সেই জন্য সেরকম করে। কিন্তু সচী মাতা তো মা, তিনি ভাবছেন আমার ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, তাহলে এমন করবে কেন? তখন গদাধর তাকে নিয়ে, গদাধর তো রাধারানী শক্তি আপনারা জানেন, তখন গদাধর নিয়ে মহাপ্রভুকে নিয়ে বসালেন, বসাইয়া সান্ত্বনা দিলেন, বুঝালেন, দেখো তোমার মা, তুমি যেমন করো পাগলামি করো তাহলে তোমার মা তো আরো বেশি দুঃখিত হবে, সংবরণ করলেন। কিন্তু কৃষ্ণ প্রেম যার মধ্যে একবার আসে এবং গুরুর কৃপা, গুরু শক্তি যার মধ্যে প্রবাহিত হয়, তার তার তো আর কোনো ইয়ে থাকে না। সেই গুরুর কৃপার ফলে মহাপ্রভুর এখন এই হরির নামের প্রতি আরো বেশি আকৃষ্ট তিনি হয়ে গেলেন। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেম বিকার প্রকাশ, এখানে আমরা একটু দেখবো চৈতন্য ভাগবত থেকে 113 নম্বর শ্লোক থেকে কয়েকটা শ্লোক আমি পড়বো, তারপরে আমি আলোচনা করব। আত্মপ্রকাশন হাসি হইল সময়, দিনে দিনে বাড়ে প্রেম ভক্তির বিজয়। একদিন মহাপ্রভু বসিয়া নিবিতে, নিজ ইষ্ট মন্ত্র দান লাগিলা করিতে। ধ্যানানন্দে মহাপ্রভু বাহ্য প্রকাশিয়া, করিতে লাগিলা প্রভু রোদন ডাকিয়া। কৃষ্ণ রে বাপরে মোর জীবন শ্রী হরি, কোন দিকে গেলা মোর প্রাণ করি চুরি। পাইন ঈশ্বর মোর কোন দিকে গেলা, শোলক পরি প্রভু কান্দিতে লাগিলা। প্রেম ভক্তি রসে মগ্ন হইলা ঈশ্বর, সকল সিয়ঙ্গ হইল ধুলায় ধূসর। আর্তনাদ করি প্রভু ডাকে উচ্চস্বরে, কোথা গেলা বাপ কৃষ্ণ ছাড়িয়া মুহরে। হে প্রভু আছিলাই অতি পরম গম্ভীর, হে প্রভু হইলা প্রেমে পরম অস্থির। গড়াগড়ি যায়ন কান্দেন উচ্চস্বরে, বাসিলন নিজ ভক্তি বিরহ সাগরে। তবে কতক্ষণে আসি সর্বশিষ্যগণে, সুস্থ করিলেন আসি অশেষ যতনে। প্রভু বলে তোমরা সকলে যাহ ঘরে, মুই আর না যাই মু সংসার ভিতরে। মথুরা দেখিতে মই চলিমু সর্বথা, প্রাণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাই যথা। নানা রূপে সর্বশিষ্যগণ প্রবথিয়া, স্থির করে রাখিলেন সবাই মিলিয়া। ভক্তি রসে মগ্ন হই বৈকুণ্ঠের হরপতি, চিত্তে শাস্ত না পায়েন রহিবেন কতি। কাহারে না বলি প্রভু কত রাত্রি শেষে, মথুরাকে চলিলেন প্রেমের আবেশে। কৃষ্ণ রে বাপরে মোর পাইমু কোথায়, এই মতো বলিয়া যায় নগর রায়। তারপরে আকাশবাণী হলো, আকাশবাণী করতেই মহাপ্রভু মথুরা যাত্রা নিবারণ, এটা আমি আলোচনা করেছি, আমি আর বলতে চাই না যেহেতু আমাদের সময় অনেক কম। তো এরপরে মহাপ্রভুর যে কৃষ্ণ বিকার, তখন মহাপ্রভু পুরাপুরি ভাবে এই সংকীর্তন আন্দোলন শুরু করলেন এবং ভক্তদেরকে নিয়ে তিনি গ্রামে গ্রামে পথে ঘাটে সব জায়গায় কৃষ্ণ নাম করতে থাকেন। এই কৃষ্ণ নাম করতে 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 তারপরে তার এমন প্রেম উন্মাদ হলো, তারপরে মহাপ্রভু কি করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। আপনারা জানেন কাটোয়াতে গিয়া তিনি সন্ন্যাস নিলেন এবং নিত্যানন্দ প্রভু ছিলেন সাথে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পুরী দিতে যাবেন, বৃন্দাবন যাবেন, কিন্তু রাড়া দেশ হয়ে নিত্যানন্দ প্রভু তাকে ঘুরিয়ে আবার শান্তিপুরে নিয়ে আসলেন। সেই ঘটনাগুলো আপনারা সবাই জানেন, আমি সেটা দীর্ঘায়িত করব না। তো মায়ের আদেশে প্রভু মহাপ্রভু জগন্নাথপুরীতে ছিলেন। এবং জগন্নাথপুরীতে কয়েক বছর থাকার পরে তিনি আবার বৃন্দাবনে গেলেন। বৃন্দাবন পরিভ্রমণ করে তখন তিনি এই ঘুরতে ঘুরতে তিনি ভুবনেশ্বর হয়ে তারপরে পানিহাটি হয়ে এতে
কুমারহট্টে আসলেন, ঈশ্বরপুরী জন্মস্থানে আসলেন। যখন ঈশ্বরপুরী জন্মস্থানে তিনি আসলেন, তখন এসে শুনলেন যে ঈশ্বরপুরীপাদ তিনি দেহ রেখেছেন। তখন মহাপ্রভু সেখানে কুমারহট্টে ঈশ্বরপুরী জন্মস্থানে ভিটাতে তিনি গড়াগড়ি দিচ্ছেন, কান্নাকাটি করছেন মহাপ্রভুর সাথে কয়েক লক্ষ ভক্ত। তখন তারা সবাই দেখছেন মহাপ্রভু এভাবে কান্নাকাটি করছেন, তখন মহাপ্রভুকে সান্ত্বনা দিলেন। দেওয়ার পরে মহাপ্রভু কি করলেন, সেখান থেকে একটু মাটি নিলেন তার আঁচলের মধ্যে নিয়ে, সেখানে ভক্তরা যখন মহাপ্রভু মাটি নিয়েছেন, তো সেই মাটিতে ভক্তরা যারা সাথে ছিল তারাও এক চিমটি চিমটি করে মাটি নিতে শুরু করলেন, এবং মাটি নিতে 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 সেখানে একটা ডোবার মতো হয়ে গেল। হ্যাঁ, এবং সে ডোবাটার নাম হলো চৈতন্য ডোবা। আপনারা যদি কুমারহট্টে যান, ঈশ্বরপুরী জন্মস্থানে, আপনারা দেখবেন সেখানে একটা ডোবা, এখন ঘাট বাঁধানো হয়েছে চতুর্দিকে, এবং বিভিন্ন ইয়েগুলোকে বিশেষ দিন উপলক্ষে, যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব, এইসব তিথি উপলক্ষে সেখানে ভক্তরা গিয়ে স্নান করেন এবং সেই পুণ্য অর্জন করেন। এখানে বলা হয়েছে, বিভিন্ন আচার্যরা বলছেন, যেহেতু স্বয়ং ভগবান সেই স্থান থেকে মাটি এনেছেন, স্বয়ং ভগবানের শ্রীহস্ত ওই ডোবাতে পড়েছে, সেই ডোবা তীর্থস্থান হয়ে গেছে, এবং ভক্তরা গিয়ে সেখান থেকে মাটি আনেন এবং স্নান করেন এই চৈতন্য ডোবা থেকে। আমাদের কমলমুখ প্রভু একদিন বলছিলেন, মনে হয় উনি গিয়েছিলেন, এই চৈতন্য ডোবা সম্বন্ধে বলছিলেন একদিন। তো তো এইভাবে মহাপ্রভু আবার জগন্নাথপুরীতে ফিরে গেলেন। তো আমি আরেকটু আগে ফিরে যাব, যে ঈশ্বরপুরীপাদ দুজন সেবক ছিলেন, এবং একজনের নাম ছিল গোবিন্দ, একজনের কাশীনাথ পণ্ডিত, কাশীশ্বর পণ্ডিত। তো এই দুজনকে মহাপ্রভুর সেবার জন্য তিনি পুরীতে পাঠালেন, যে তোমরা, এই দুজন ভক্ত ঈশ্বরপুরী সেবা করতেন। তো ঈশ্বরপুরী যখন অন্তর্ধান হলেন, তখন এই গোবিন্দ এবং কাশীশ্বর পণ্ডিত তারা দুজন পুরীতে গেলেন। পুরীতে গিয়ে মহাপ্রভুর সেবা করতে শুরু করলেন, এবং মহাপ্রভুকে সবসময় এমন ভাবে সেবা করতেন, তারা সবসময় মনে করতেন যে আমার গুরুদেবের আদেশ, তো গুরুদেবের আদেশ যেহেতু গুরুদেব আদেশকে পাঠিয়েছেন স্বয়ং ভগবানের সেবা করার জন্য, এটা আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্যের বিষয়। তা আমরা গুরুদেবের সেবা করে যতটুকু কৃপা পেয়েছি, হ্যাঁ, সেই কৃপা আমরা আরো বেশি পাবো স্বয়ং ভগবানের সেবা যদি আমরা করি। তাই তারা সেই মনোভাব নিয়ে সব সময় মহাপ্রভু সেবা করতেন। মহাপ্রভুর জন্য রান্না করতেন গোবিন্দ, তার সেবার আয়োজন করতেন, এবং কাশীশ্বর মিত্র সেখানে বাড়ি করেছেন, সেখানে মহাপ্রভু সবসময় কৃষ্ণ কথা আলোচনা করতেন। এইভাবে তারা কৃষ্ণ প্রেমানন্দে দিন কাটাতেন। তো এখানে আমরা দেখতে পাই বিভিন্ন আচার্যবৃন্দরা বলছেন যে ভগবানের সেবা করার ভাগ্য কার আছে, যাদের অত্যন্ত সৌভাগ্যবান যারা, তারা একমাত্র ভগবানের এবং পরম মহাত্মাদের সেবা করতে পারেন। তো আমি একটা বিশেষভাবে বলতে চাই, যে সেদিন আমি একটা ভিডিও দেখতেছিলাম, আমাদের আমাদের ভক্তিসারু গুরু মহারাজের শিষ্য ভক্তি প্রেম মহারাজ, তিনি আমাদের গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে একটা লেকচার দিয়েছিলেন। তো গত বছর, তো সেই লেকচারে বলছিলেন যে আমাদের গুরু মহারাজের যে ভক্তরা সেবা করেন বর্তমানে, তো একজন ভক্ত গুরু মহারাজের সেবা করতেছিলেন, তো অধিক রাত্রে, তো গুরু মহারাজ
প্রসাব করেছেন, তারপরে তার গায়ে পড়ছে প্রসাবটা এবং ওই কাপড়টা নিয়ে আসছে, তখন ওই ভক্ত বলছেন ভক্তিপ্রেম মহারাজকে যে ওই মানুষের সাধারণত প্রসাব করলে দুর্গন্ধ হয়, কিন্তু আমাদের গুরু মহারাজ এমন মহাত্মা, এমন এমন ভগবানের এমন পার্শ্বদ যে প্রভুপাদ বলছেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো যে সে ভক্ত বলছেন ওই গন্ধটা আমার কাছে সুগন্ধ আসছে। হ্যাঁ, কি রকম সুগন্ধ, হ্যাঁ, সেই ইয়ের থেকে, কাপড়ের থেকে, এবং আমার গায়ে যে পড়েছে কি সুগন্ধ। তো ভক্তিবিনোদ প্রভু মহারাজ বলতে চাইছেন একটু যে জয়পাতাকা স্বামী সাধারণ নয়, প্রভুপাদ বলছে যে তিনি ভগবানের পার্শ্বদ, এর থেকে প্রমাণ হয় যে তিনি ভগবানের পার্শ্বদ। এবং বর্তমানে যারা গুরু মহারাজের সেবা করছেন যেসব ভক্তবৃন্দরা, আমি মনে করি তারা অত্যন্ত সৌভাগ্যবান যে একজন আচার্যের সেবা করা, একজন গুরুর সেবা করা, এটা অনেক ভাগ্যের ফল। আমাদের তো সেই ভাগ্য কবে হবে আমরা জানি না, আর সেই সুযোগ আমাদের নাই। কিন্তু যারা সেবা করছেন আমরা তাদের জন্য প্রার্থনা করি তারাও যেন গুরু মহারাজের সাথে সুস্থ থাকেন এবং সুস্থভাবে গুরু মহারাজের সেবা করতে পারেন। এই হলো গুরু ভক্তি, এই গুরু ভক্তির দৃষ্টান্ত যেটা ঈশ্বরপুরী তার গুরু সেবা করে দিয়েছেন। আর ওদিকে রামচন্দ্রপুরী যিনি ক্ষণে ক্ষণে, হ্যাঁ, মানে গুরুর দোষ ধরতেন। শুধু গুরুর দোষ নয়, আমার যেহেতু সময় নাই, চৈতন্য চৈতামিতে রামচন্দ্রপুরী যে মহাপ্রভুর মানে খাইতে শুইতে, হ্যাঁ, একবার বলা হয়েছে, আমি সংক্ষেপে বলছি 2 মিনিটের মধ্যে। মহাপ্রভু যেখানে প্রসাদ পাচ্ছেন সেই ঘর থেকে পিঁপড়া পিঁপড়ে আসছে, পিঁপড়া যাচ্ছে। তো রামচন্দ্রপুরী মহাপ্রভু গিয়ে বলছেন, হ্যাঁ, তুমি মিষ্টি খেয়েছ, সন্ন্যাসীরা কে মিষ্টি খায়নি, তোমার ঘর থেকে কেন পিঁপড়া বেরোচ্ছে? হ্যাঁ, তো মহাপ্রভু হাসছেন। তো মহাপ্রভু যখন প্রসাদ পাইতেন, গোবিন্দ প্রসাদ পরিবেশন করতো, রামচন্দ্রপুরী সেখানে আসলে বলতো, হ্যাঁ, সন্ন্যাসীরা এত খাই নাকি, এত তুমি খাচ্ছ? তখন মহাপ্রভু খুব সংকোচ বোধ করতেন। এই জন্য পুরী গোবিন্দকে বলছেন মহাপ্রভু যে আমাকে তুমি এত বেশি বেশি প্রসাদ দিও না। দেখো না রামচন্দ্রপুরী আমাকে তিরস্কার করে, আমি তো আসলে সন্ন্যাসী, আমাকে এত খাওয়া ঠিক না, তো আমাকে এত প্রসাদ দিও না। আমি এবং মহাপ্রভু প্রসাদ খাওয়া মানে ছেড়েই দিলেন, না আমি এত প্রসাদ খাবোই না, গোবিন্দ পিড়াপিড়ি করে খান প্রভু খান না, যেহেতু রামচন্দ্রপুরী তিরস্কার করেন এই কারণে। কিন্তু তিনি স্বয়ং ভগবান, তিনি কাউকে ভয় পান? তিনি ভয় পাওয়ার কথা না, কিন্তু লোকাচারের জন্য প্রভু এইভাবে রামচন্দ্রপুরীর প্রতি অসন্তুষ্ট। এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে রামচন্দ্রপুরী এই কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হওয়ার ফলে তার মানে অধপতন হয়েছে বলা যায়। তার শুষ্ক জ্ঞান, শুষ্ক মস্তিষ্ক কাজ করেছে, কৃষ্ণ ভক্তি তার থেকে দূরে সরে গেছে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। তো আমার যেহেতু সময় শেষ, আমি এখানে শেষ সমাপ্তি টানছি। আপনাদের যারা বরিষ্ঠ ভক্তবৃন্দ আছেন, সর্বমিত্র প্রভু, কমলমুখ প্রভু, সর্বতারক প্রভু, আপনারা যদি কিছু অ্যাড করতে চান কিংবা কোনো কিছু কমেন্ট করতে চান আপনারা করতে পারেন। আমি এখানে সমাপ্তি দিলাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত সুপদ যুগে গান। গৌর প্রেমানন্দে হরি হরি বল, ঈশ্বর হরিপাদ কি জয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কনফিউজ হচ্ছে একটু যে কটোয়াতে যে চৈতন্য মহাপ্রভু যে দীক্ষা নিলেন, এটা কি সন্ন্যাস দীক্ষা? এটা কি ঈশ্বরপুরীর কাছ থেকে নিয়েছিলেন নাকি না না না, ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, কৃষ্ণ মন্ত্র। যেমন আমরা আমাদের গুরু মহারাজ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি, প্রথম হরিনাম, তারপর ব্রাহ্মণ দীক্ষা। তো ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি একসাথেই কৃষ্ণ মন্ত্র দীক্ষা পেয়েছেন, যেটাকে ব্রাহ্মণ দীক্ষা এবং হরিনাম দীক্ষা একত্রে পেয়েছেন।
আর তিনি সন্ন্যাস নিয়েছেন কাটোয়া কাটোয়াতে, বর্ধমানে কাটোয়া, যে কেশব ভারতী। কেশব ভারতীর কাছ থেকে। ঠিক আছে প্রভু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ অচিন্ত শ্যাম প্রভু। আমাদের পূজা সর্বমিত্র প্রভু কিছু অ্যাড করবেন প্রভু? অ্যাড করার কিছু নাই। আজকে এত সুন্দর সাবলীল এবং প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে। আমরা ঈশ্বর পরিপাতকে আবার নতুন করে আবিষ্কার করলাম, খুবই ভালো লাগলো। কিন্তু আজকের এই তিরোভাব তিথি, হরি বল, আজকের তিরোভাব তিথি উপলক্ষে আমরা গৌর কৃষ্ণ প্রভুকে আর একটু কষ্ট দেব। সেটা হলো এই যে আজকের যেহেতু তিরোভাব তিথি, সুতরাং বিরহ উৎসব, মানে ভগবত বিরহ, যেটা যে আনিল প্রেম করুণা প্রচুর, এইটা যদি আপনি আজকে, তাহলে আপনার আলোচনা সম্পূর্ণ পরিপূর্ণতা পাবে। হরি বল, আপনাকে বিনীত অনুরোধ। থ্যাংক ইউ, হরি বল, হরে থ্যাংক কৃষ্ণ। ইউ। ঠিক আছে, আমি গাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রভু। গাওয়ার আগে হচ্ছে আমার একটু কোয়েশ্চেন ছিল, যে আমরা Yes. দেখতে পাই যে মহাপ্রভুর সাথে ঈশ্বর পরিপাদের যে সাক্ষাৎ গয়াতে, এরপরে কি আর মহাপ্রভুর সাথে কখনো সাক্ষাৎ হয়েছে? বা এরপরে আমরা ঈশ্বর পরিপাদের অন্তিম লীলা সম্পর্কে কিছু আজকে আলোচনা আপনি হয়তো সময়ের জন্য করতে পারেননি, সেই বিষয়ে যদি দুই এক কথা বলেন। ওনার দেহ ত্যাগ কিভাবে? আমরা দেখছি যে যখন গয়াতে মহাপ্রভুর সাথে দীক্ষা হলো, দীক্ষা হওয়ার পরে তখন ঈশ্বরপুরী আবার তীর্থ ভ্রমণে বেরোলেন। কিন্তু এদিকে মাধবেন্দ্র পরিবার গোপালের নির্দেশে, গোপাল তাকে স্বপ্ন দেখালেন যে তুমি আমাকে মলয় চন্দন গায়ে লেপন করো, আমার শরীরে তাপ হচ্ছে। তখন আপনারা সবাই কাহিনী জানেন। তো মাধবেন্দ্র পরিবার তিনি জগন্নাথপুরীতে আসলেন, সেখান থেকে এই যে রেমুনাতে গেলেন। যাওয়ার পথে রেমুনাতে খিরছড়া গোপীনাথ, যেটাকে আমরা বলি, গোপীনাথ খিরছিরি করে মাধবেন্দ্রপুরীকে খাওয়াইছিলেন। এবং আসার পথে আবার যখন রেমুনাতে আসলেন, তখন গোপাল স্বপ্নে দেখালেন যে গোপীনাথের গায়ে লেপন করলে চন্দন আমার গায়ে লেপনের সমান হয়ে যাবে। তখন মাধবেন্দ্র ওখানে অনেকদিন ছিলেন এবং ওই চন্দন গোপীনাথকে লেপন করালেন শরীরে। কিন্তু ওখানে কিছুদিন থাকার পরে মাধবেন্দ্র অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হওয়ার পরে ঈশ্বরপুরী সংবাদ পেলেন। সংবাদ পেয়ে তখন ওখানে আসলেন এবং মাধবেন্দ্র সেবা শুশ্রূষা করলেন, যেটা চৈতন্য চরিতামৃতে আমি প্রথমে এই শ্লোকগুলা পড়েছি। যে তখন নিজের হাতে তিনি ঈশ্বর মাধবেন্দ্র পরিবারের মলমূত্র আদি মার্জন করতেন, সেবা করতেন। এবং এরপরে মাধবেন্দ্র পরিবার যখন তিরোধান হলো, তারপরে ঈশ্বরপুরী মানে কোথায় ছিলেন সেটা আমি গ্রন্থে পাইনি, তবে কি বৃন্দাবন ছিলেন না কোথায় ছিলেন। কিন্তু গোবিন্দ এবং কাশীশ্বর পণ্ডিত তার সেবা করতেন এবং তিনি যেন অন্তর্ধান হলেন এবং তাদের শিষ্যদেরকে বলে গেলেন তোমরা পুরীতে গিয়ে মহাপ্রভু সেবা করো। এটুকে যা পাওয়া যায়। ওকে, অন্তর্ধানের সালটা কি পেয়েছেন? 1478 হচ্ছে ওনার আবির্ভাব। হ্যাঁ, আর অন্তর্ধান অন্তর্ধানের যে সালটা আমি পাইনি, আমি অনেক রিসার্চ করেছি, আমি পাইনি। সর্বমিত্র যদি জানা থাকে উনি বলতে পারেন। 1511 মনে হয় এরকম পেয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আদিষ্ট হয়েছি সর্বমিত্র প্রভু কিভাবে করে আমাকে বলছেন। তো আমি বিরহ কীর্তনটা একটু গাইব। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, 102 পৃষ্ঠা নামট্ট বইতে। আপনার সবাই নামট্ট বইটা যদি থাকে সাথে নিতে পারেন। অত্যন্ত বিরহ কীর্তন। আমার যদিও গলা ভালো নেই, তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই দিকে। নরোত্তম দাসের এই কীর্তনটা সপার্শ্বদ ভগবত বিরহজনিত বিলাপ।
যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। হেন প্রভু কোথায় গেলা আচ্ছা ঠাকুর, হেন প্রভু কোথায় গেলা আচ্ছা ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, ওগো কাহা দাস রঘুনাথ পতিত পাবন, ওগো কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কামর ভট্ট যোগ কাহা কবির অগো এককালে কোথায় গেলা গোরা নটরাজ, ওই এককালে কোথায় গেলা গোরা নটরাজ। আমি পাষাণে কোটিব মাথা অনলে পশিব, পাষাণে কোটিব মাথা অনলে পশিব। গৌরাঙ্গ নেরনিধি কোথায় গেলে পাবো, ও গৌরাঙ্গ গুণানিধি কোথায় গেলে পাবো। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, ওগো হেন প্রভু কোথায় গেলা আচ্ছা ঠাকুর। গৌরাঙ্গ নেরনিধি কোথায় গেলে পাবো, মই গৌরাঙ্গ নেরনিধি কোথায় গেলে পাবো। ওই সেসব সঙ্গীরা সঙ্গে যে করল বিলাস, ওই সেসব সঙ্গীর সঙ্গে যে করল বিলাস, ওগো সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস, ওরে সেই সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরি হরি বল প্রভু মধুর। কান্না আসলে থ্যাংক ইউ গৌরকৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভুকে থ্যাংক ইউ। প্রকৃত কীর্তন হরে শ্রবণ কৃষ্ণ করানোর প্রভু। জন্য। হরে জয়ন্তেন্দু লেখা, সরি হরি বল। সুবর্ণেন্দু লেখা।
কেমন আছো? প্রভু, আমি শুধু বলতে চাই যে মানে শুদ্ধ বৈষ্ণবের হৃদয়ে কতটা গৌর প্রেম থাকলে ভজনে এরকম ক্রন্দন করতে পারে। তো আমি ভগবানের কাছে আর ভক্তদের কাছে প্রার্থনা করি, সবাই প্রভুর জন্য প্রার্থনা করবেন, প্রভু যেন সুস্থভাবে আমাদের মাঝে এভাবে গৌর বাণী প্রচার করতে পারে সবসময়। হরি বল। হরি বল, হরি বল। থ্যাংক ইউ। হরি বল।